ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে দেখুন কোথায় ঘুরতে এসেছি। এটা হচ্ছে ওয়াসকানা লেক। এই লেকে এখন কোনো জল নেই, সব জায়গায় শুধু বরফ আর বরফ। বরফে সব জায়গায় ভরে গেছে। এই যে দেখুন, কোথাও জল নেই। এই দেখুন কি অবস্থা, জল নেই কোথাও, সব জায়গায় বরফে ঢাকা। বন্ধুরা, আগে আপনারা যেখানে দেখেছেন অনেক জল ছিল, আর সেই জলের পরিবর্তে দেখুন জলগুলো সব বরফ হয়ে গেছে। উপরে ছোনো পড়েছে আর ছোনোগুলো সব বরফ হয়ে গেছে। এই জায়গাটায় কে বলবে যে এত জল ছিল? যখন গরমের সময় তখন কিন্তু এই জায়গাটায় যেমন প্রচণ্ড বাতাস আর জলগুলো কি সুন্দর টলমলো করেছিল। বৃন্দা যে জায়গাটায় দাঁড়ানো সেই জায়গা থেকেই জলগুলো ধরা যেত, কিন্তু এখন এই যে স্নোগুলো সব বরফ হয়ে গেছে, এটা কেটে নিচে হয়েছে জল। আজকে তাপমাত্রা অনেক কম ছিল, আজকে 0 ডিগ্রি ছিল, যার কারণে আমরা বের হতে পেরেছিলাম। আর বাতাস ছিল না, অনেকটাই ঠান্ডা কম ছিল। আর যখন এর তাপমাত্রা আরও নিচে নামবে তখন এই জায়গাটা একদমই অনেক বেশি শক্ত হয়ে যাবে। অনেকেই আইস ফিশিং করে ওই সময়টায়, আর সেটা জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বেশি হয়ে থাকে সম্ভবত। প্রথম দিকে যখন স্নো পড়েছিল তখন জলগুলোর উপরে পাতলা একটা লেয়ারের মতন পড়েছিল, আর তখন জলটা দেখা যাচ্ছিল। যখন এই স্নোগুলো বেশি পড়তে থাকে সেই পর্যায়ে এই স্নোগুলো আইসে পরিণত হয়। আর এখন দেখতে পাচ্ছেন ওই আমার ভাসুরের ছেলে ডান্স করতেছে। এই জায়গাটা এতটা শক্ত হয়ে গেছে, এখানে বোঝাই যাচ্ছে না যে এইটা জল ছিল, মনে হচ্ছে যে কোনো মাঠের মধ্যে। কানাডার এটা একটা বিশেষত্ব যে স্নো পড়ে জল সব আইস হয়ে যায়, আর এর নিচে কিন্তু জল থাকে। তো দেখুন ওরা সবাই কিন্তু এখানে নেমেছে, আমাকেও নামার জন্য বলেছিল, কিন্তু আমার ভয় লাগছিল, সেজন্য আমি আর নামতে পারিনি। তবে এগুলো খুব এনজয় করার মতো। আর বাচ্চারা তো এমনিতেই সাঁতার জানে না, ভয়ও লাগছিল ভীষণ। যাই হোক, এই জায়গাটা দেখুন চারদিকে, মানে যেই দিকে আপনি তাকাবেন সেই দিকেই শুধু সাদা আর সাদা। আর এখানে যখন আইস ফিশিং করা হয় তখন এই আইসটাকে কাটার পরে এখানে তারা ফিশ ধরে, আবার অনেকে গাড়ি নিয়েও এই জলের উপরে চলে যায়। সেটা আরও পরে, এখন তো তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে, 0 ডিগ্রি যেহেতু, আর সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় সম্ভবত। এই জিনিসগুলো না সামনাসামনি না দেখলে পরে উপভোগ করা যায় না, এত ভালো লাগে দেখার পরে। আপনি যত দূর তাকাবেন, এটা একটা অনেক বড় একটা লেক, এই লেকে আপনি যত দূর তাকাবেন তত দূরেই শুধু স্নো আর স্নোতে সব জায়গায় ভরে গেছে, একদম সাদা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।